গল্পের শুরুতে একটি ছেলে যার চোখ খোলে বনের ঠিক মাঝখানে। তার শরীর দেখে মনে হচ্ছিল যেন সে এইমাত্র জন্ম নিয়েছে। তার গায়ে কোনো পোশাক ছিল না, আর তার পূর্ণ কোনো স্মৃতিও ছিল না। সে জানতো না যে সে কে, কোথা থেকে এসেছে বা কোথায় তাকে যেতে হবে। কিছুক্ষণ জঙ্গলে ঘোরাঘুরির পর সে একটি শহরে পৌঁছায়। সেখানে সবাই তাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ তার শরীরের উপর থেকে নিচ পর্যন্ত কোনো পোশাকও ছিল না। সে শহরের সব কিছু এমনভাবে দেখছিল যেন এই জিনিসগুলো সে প্রথমবার দেখছে। সে যখন শহরে ঘোরাঘুরি করছিল তখন সেখানে পুলিশ আসে। পুলিশ তাকে গ্রেফতার করে একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। পোশাকবিহীন অবস্থায় ঘোরাঘুরি করা এবং অশালীনতা দেখানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ যখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে তখন ছেলেটি তার কথা বুঝতে পারছিল না, আর নাই সে নিজের নাম বা পরিচয় জানতে পারছিল। তখন পুলিশরাই নিজেদের থেকে তাকে একটি নাম দেয়, যা ছিল কাইল। এরপর কাইলের মেডিকেল চেক আপ করানো হয়, যার মধ্যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। প্রথমটি হলো কাইলের পেটে কোনো নাভি নেই, আর দ্বিতীয়টি হলো তার শরীর একেবারে নিখুঁত, তার শরীরে কোনো ব্রণ নেই। এটি দেখে তো ডাক্তাররাও অবাক হয়ে যান। যাই হোক, যখন তার আরও রিপোর্ট আসছিল তখন তাকে খাবার নিয়ে ডাইনিং হলে পাঠানো হয়। সে সেখানে গিয়ে বসে, কিন্তু সে জানতো না যে কিভাবে খেতে হয়। তখন সে তার সামনে বসে একটি ছেলেকে নকল করে খাওয়া শুরু করে। ওই ছেলেটি এটা খেয়াল করে সে মনে করে কাইল তাকে নিয়ে ঠাট্টা করছে। ছেলেটি কাইলকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই ডাক্তাররা এসে তাকে থামান। পরে যখন এসব ছেলেরা বাইরে মাঠে ছিল তখন সে ছেলেটি কাইলের মুখে ঘুষি মারে। কাইল নিচে পড়ে যায় এবং কিছুক্ষণ পর তার প্যান্ট ভিজে যায়। তার এই অদ্ভুত আচরণ দেখে গার্ডাররা বুঝতে পারছিল না যে কী করা উচিত। তখন তারা সেন্টারের সাইকিয়াট্রিস্ট নিকোলের সঙ্গে যোগাযোগ করে, যিনি কাইলের সঙ্গে কথা বলবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কাইলের কি হয়েছে। নিকোল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু কাইল তার কোনো কথারই জবাব দেয় না। তখন নিকোল তাকে একটি স্কেচ আঁকতে বলেন। তখন কাইল একজন প্রিন্টারের মতো নিখুঁতভাবে একটি স্কেচ তৈরি করে। সে একটি কাপলের স্কেচ এঁকেছিল যাদেরকে সে জঙ্গলে দেখেছিল। এরপরে নিকোল কাইলকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, যাতে সে জানতে পারে কাইলের আসলে কি হয়েছে এবং কেন সে এমন আচরণ করছে। নিকোলের সন্দেহ হয় যে কাইলের সঙ্গে হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটেছে, যার কারণে তার কোনো কিছুই মনে নেই। এরপরে আমরা নিকোলের মেয়ে লরিকে দেখি, যে বাড়িতে কাইলকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দ্রুত তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এই ছেলেটি কে। তখন নিকোল জানায় যে এ হলো কাইল এবং সে কিছুদিনের জন্য তাদের বাড়িতেই থাকবে। কাইল যেন অন্য কোনো জগতে হারিয়ে আছে। তাকে যদি কোনো কিছু একবার শিখিয়ে দেওয়া হয় তবে সে অনবরত সেই কাজই করতে থাকে। লরি কাইলের দিকে তেমন একটা মনোযোগ দেয় না, কারণ তার মন তখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার দিকেই ছিল। কিছুক্ষণ পর কাইল বাড়ির বাইরে যায়। তার চোখে একটি প্রজাপতি পড়ে। সে কিছু না ভেবে প্রজাপতির পিছু নেয়। বাইরে সে প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আওয়াজ শুনতে পায়। প্রজাপতির পিছু নিতে নিতে যখন সে ওই বাড়িতে যায় তখন সে দেখতে পায় যে একটি মেয়ে, যার নাম অ্যামান্ডা, সেখানে পিয়ানো বাজাচ্ছে। পিয়ানোর সুর শুনে তার চোখে জল চলে আসে, কিন্তু সে বুঝতে পারে না কেন তার চোখে এই জল আসছে। ঠিক তখনই অ্যামান্ডা যখন মুখ ঘুরিয়ে তাকায়, কাইল তার চেহারা দেখে সেখান থেকে পালিয়ে যায়। সে দ্রুত বাড়ির দিকে এসে বাথরুমে লুকিয়ে পড়ে। এই সময় লরির ভাই জোস একটি প্রাপ্তবয়স্কদের পত্রিকা নিয়ে ভেতরে আসে। সে খুব মনোযোগ দিয়ে সে পত্রিকাগুলো দেখছিল। সে জানতো না যে বাথরুমে বসা একজন লোক তাকেও দেখছে। জোসের চোখ যখন কাইলের উপর পড়ে তখন সে সেখান থেকে দৌড়ে পালায়, আর পালানোর সময় তার পত্রিকা নিচে পড়ে যায়, যা তার মা নিকোল দেখে ফেলেন। নিকোল জোসকে এই ধরনের জিনিস দেখার জন্য খুব বকাঝকা করেন, কিন্তু তখনই তাদের দরজায় কেউ কড়া নাড়ে। নিকোল দরজা খুললে সেখানে অ্যামান্ডা এবং তার মা ছিলেন। অ্যামান্ডার মা বলেন, তোমাদের এই মেহমান আমাদের বাড়িতে অনুমতি ছাড়াই ঢুকে পড়েছে। ওর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ওকে একটু সামলে রাখো। তিনি তার মেয়ে অ্যামান্ডাকে বলেন, অ্যামান্ডা সত্যিটা বলো। কিন্তু অ্যামান্ডা তখন কাইলের চোখের দিকে তাকিয়েছিল। তারা দুজন একে অপরের দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর অ্যামান্ডার মা তাকে সেখান থেকে নিয়ে চলে যান।
সেই রাতে যখন নিকোলের স্বামী স্টিফেন বাড়ি ফিরে আসেন তখন নিকোল তাকে কাইলের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং জানান যে সে কিছুদিনের জন্য তাদের বাড়িতে থাকবে। যখন তারা সবাই রাতের খাবার খাচ্ছিল তখন কাইল প্রথমবারের মতো কথা বলে, কিন্তু তার মুখ থেকে যে শব্দগুলো বেরিয়েছিল সেগুলো ছিল গালিগালাজ। আসলে এই কথাগুলো সে ডিস্ট্রিবিউশন সেন্টারের ছেলেদের কাছ থেকে শুনেছিল। এরপর সে কোনো কিছু না ভেবে সেই কথাগুলো বলতে শুরু করে যা লরি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে বলছিল। এগুলো শুনে সবাই খুব অবাক হয়ে যায় যে লরি তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। নিকোলের 2 সন্তান কাইলের উপর খুব রেগে যায়। পরদিন সকালে জোস যখন তার বাড়ির কাজ করছিল তখন সে কাইলকে কিছু প্রশ্নের উত্তর দিতে বলে। কাইল কোনো রকম অসুবিধা ছাড়াই সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। এটা দেখে নিকোল এবং জোস দুজনেই অবাক হয়ে যায়। এই ঘটনা থেকে প্রমাণ হয় যে কাইল বোকা নয় এবং তার বোঝার ক্ষমতাও কোনো ঘাটতি নেই, বরং তার অদ্ভুত আচরণের পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর যখন কাইলের আইকিউ পরীক্ষার ফলাফল আসে তখন সবাই স্তম্ভিত হয়ে যায়। তার আইকিউ ছিল 400-রও বেশি। এটা দেখে ডাক্তাররা তার উপর আরও পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। যখন তারা মস্তিষ্কের এমআরআই পরীক্ষা করে তখন জানতে পারে যে কাইলের মস্তিষ্ক একজন সাধারণ মানুষের মস্তিষ্কের চেয়ে অনেক বেশি উন্নত। তার মস্তিষ্কের কার্যকলাপ এতটাই দ্রুত ছিল যে সে হয়তো কোনো ভিনগ্রহের প্রাণী হতে পারে অথবা কোনো রোবট। রাতে নিকোল যখন কাইলকে নিয়ে বাড়ি পৌঁছান তখন তিনি জোসকে নিয়ে কাইলের সঙ্গে ঘর ভাগ করে নিতে বলেন। জোস এই ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি। রাতের বেলা যখন সবাই ঘুমিয়েছিল তখন কাইল দেখতে পায় যে লরি বাড়ির গেট দিয়ে বাইরে যাচ্ছে। সেও তার পিছু নেয়। আমরা জানতে পারি যে লরি একটি পার্টিতে গিয়েছিল। সেখানকার পরিবেশ দেখে কাইলও তাদের সঙ্গে মিশে যায়, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। একজন পুলিশ অফিসার লরিকে সঙ্গে নিয়ে যেতে চাইলে কাইল সেখানে এসে তাকে থামায়। তার মুখটা অদ্ভুত হয়ে গিয়েছিল এবং সে সাপের মতো শব্দ করছিল। এটা দেখে সবাই হাসতে শুরু করে, কিন্তু যখন এই অফিসার কাইলকে হাতকড়া পরাতে যায় তখন সে সঙ্গে সঙ্গে সরে যায়। এবার সে অফিসার রেগে গিয়ে তাকে মারতে আসে, কিন্তু কাইল খুব সহজে তার আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে অফিসারও কিছুটা লজ্জিত হন এবং কিছু না বলে সেখান থেকে চলে যান। এরপর কাইল নিরাপদে লরিকে বাড়িতে ফিরিয়ে আনে। পরদিন সে তার ভুলগুলো শুধরে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে ওই পরিবারের মন জয় করতে শুরু করে। প্রথমে সে স্টেফানের কম্পিউটার ঠিক করে দেয় এবং সেই সব ফাইল ফিরিয়ে আনে যেগুলো স্টেফান অনেক মাস ধরে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। এরপর সে জোসের ঘর পরিষ্কার করে এবং তার জন্য একটি নতুন পত্রিকাও এনে রাখে, যা দেখে জোসও খুশি হয়। এইভাবে ছোট ছোট কাজ করে কাইল এই পরিবারের মন জিতে নেয়। নিকোল এটা দেখে ভাবে যে যতক্ষণ পর্যন্ত কাইলের অতীত সম্পর্কে কিছু জানা না যায় ততক্ষণ তিনি তাকে সাময়িকভাবে দত্তক নিতে পারেন। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল যে কাইলের রাতে ঘুম আসতো না এবং এখন সে আরও বেশি অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার খাবারের ব্যাপারেও কোনো ধারণা ছিল না। তার হাতে যাই পড়তো সে সেটাই খেতে শুরু করত, তা সে কাঁচা হোক বা রান্না করা। একদিন কাইল যখন উঠানে ছিল তখন একটি গাড়ির ভেতরে বসা একজন লোক তার দিকে নজর রাখছিল। প্রথম দিকে কাইল এই ব্যাপারটা এড়িয়ে গেলেও ধীরে ধীরে সে লোকটিকে সব জায়গায় দেখতে শুরু করে। এখন এটা পরিষ্কার হয়ে যায় যে কেউ না কেউ তার উপর নজর রাখছে। কয়েকদিন পর যখন নিকোল কাইলকে ডাক্তারের কাছে নিয়ে যান তখন ডাক্তার পুরোপুরি অবাক হয়ে যান। কাইলের শরীরের ভেতর থেকে পরীক্ষা করে দেখা যায় যে তার শরীর একেবারে নতুন, যেন তার শরীরে জীবনে কখনো কোনো আঘাত লাগেনি, আর তার আইকিউ অনেক বেশি ছিল। এরপর একদিন ডাক্তার কাইলকে ঘুমের ওষুধ দেন যাতে তার ঘুম আসে, কিন্তু ওষুধ খাওয়ার পরও কাইল সারা রাত 1% ঘুমায়নি। স্টিফেনের মনে হয় যে কাইলের হয়তো অতিরিক্ত শক্তি আছে, যে সহজে ক্লান্ত হয় না। এই কারণে সকালে সে তাকে দৌড়ানোর জন্য নিয়ে যায়। স্টিফেন আগে একজন দৌড়বিদ ছিল। তার মনে হয়েছিল যে সে কাইলকে সহজে ক্লান্ত করে দেবে, কিন্তু স্টিফেন নিজে ক্লান্ত হয়ে যায় আর কাইল ক্লান্ত হয় না, বরং সে তো একজন অলিম্পিক দৌড়বিদদের মতো দৌড়াচ্ছিল। স্টিফেন বাড়ি ফিরে নিকোলকে বলে, দেখো নিকোল, আমার মনে হয় না যে কাইল কোনো সাধারণ মানুষ, তাই তুমি ওকে সেখানে রেখে এসো যেখান থেকে ওকে নিয়ে এসেছিলে। তাদের এসব কথা কাইলও শুনতে পায় এবং তার খুব খারাপ লাগে। এরপর সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। স্টিফেন তাকে সব জায়গায় খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পায় না।
ঠিক তখনই নিকোল সেখানে কাইলের আঁকা কিছু স্কেচ দেখতে পান এবং একটি স্কেচে যে জায়গাটি আঁকা ছিল সেই জায়গাটি নিকোল চিনতেন। এরপর তারা সময় নষ্ট না করে টর্চ নিয়ে সেই দিকে বেরিয়ে পড়েন এবং অবশেষে সেখানে কাইলকে খুঁজে পান। সে আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল। এই লোকেরা কাইলকে আরেকবার নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সেখানে স্টিফেন কাইলের কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পর কাইল সেখানে একটি রেডিও দেখতে পায় যার ভেতর থেকে কিছু আওয়াজ আসছিল। সেই আওয়াজগুলো তার খুব ভালো লাগে এবং সেই রাতে প্রথমবারের মতো কাইলের ঘুম আসে। পরদিন সকালে নিকোলের কাছে পুলিশের ফোন আসে। তারা জানায় যেখানে কাইলকে পাওয়া গিয়েছিল সেখানে একটি মৃতদেহর কঙ্কালও মিলেছে। পুলিশের মতে কাইল একজন খুনিও হতে পারে। তারা নিকোলকে যতদূর সম্ভব কাইল থেকে দূরে থাকতে বলে। এজেন্ট টেইলর কাইলের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু নিকোল সে কথা এড়িয়ে যান। পরদিন সকালে কাইল ঘুম থেকে উঠে টিভি দেখার চেষ্টা করে কিন্তু তার টিভিতে কোনো সিগন্যাল আসছিল না। তখন সে দেরি না করে সোজা ছাদে উঠে যায় এবং অ্যান্টেনা সোজা করে দেয়, কিন্তু ফিরে আসার সময় সোজা ছাদ থেকে নিচে লাফ দেয়। এই ঘটনা অ্যামেন্ডাও দেখে ফেলেছিল। অ্যামেন্ডা ঘাবড়ে গিয়ে তার গাড়ি একটি আবর্জনার কন্টেনারে ধাক্কা দেয়। তখন কাইল কোনো আঘাত ছাড়াই তার সামনে এসে দাঁড়ায়। অ্যামেন্ডা এটা দেখে অবাক হয়ে যায় যে কাইল এত উপর থেকে লাফ দিয়েও তার শরীরে একটিও আঘাতের চিহ্ন নেই। যাই হোক, অ্যামেন্ডার মা যিনি প্রথম থেকেই কাইলকে অপছন্দ করতেন গাড়ির অবস্থা দেখে খুব রেগে যান। তিনি সেখানে অ্যামেন্ডাকে বকাবকি করতে শুরু করেন, কিন্তু তখনই কাইল সেখানে এসে বলতে শুরু করে যে এতে অ্যামেন্ডার কোনো দোষ নেই, সব দোষ তার। এটা শুনে অ্যামেন্ডার মা চুপ হয়ে যান। রাতে স্টিফেন যখন বাড়ি পৌঁছায় তখন সে নিকোলকে জানায় যে পুলিশ একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, আর তা হলো যেদিন কাইলকে পাওয়া গিয়েছিল সেই দিনই একজন লোক নিখোঁজ হয়ে গিয়েছিল। এসব কথা অন্য একজন লোক একটি স্পিকারের মাধ্যমে তাদের বাড়ি থেকে শুনছিল। পরদিন সকালে নিকোল যখন ঘর পরিষ্কার করছিলেন তখন তিনি কাইলের আঁকা কিছু স্কেচ দেখতে পান। এই স্কেচগুলোর মধ্যে একটি প্যাটার্ন ছিল। যখন তিনি সেই স্কেচগুলো একসাথে করে দেখেন তখন একটি প্রতীক দেখতে পান। সে একই প্রতীক যা অপরাধের জায়গায় পাওয়া গিয়েছিল। এই ঘটনা থেকে এটা নিশ্চিত হয় যে কাইলও সেখানে উপস্থিত ছিল এবং এই ঘটনার সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক আছে। অন্যদিকে অ্যামান্ডা লাইফগার্ডের চাকরি নিয়েছে। কাইল যে অ্যামান্ডাকে খুব পছন্দ করত তাকে মুগ্ধ করার জন্য জলে ঝাঁপ দেয়, কিন্তু তখন ওই কাইল জলে ডুবতে শুরু করে। ঠিক সময় অ্যামান্ডা এসে তাকে বাইরে বের করে আনে। এটা দেখে সেখানকার উপস্থিত সবাই কাইলকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। একই দিন সন্ধ্যায় অ্যামান্ডা কাইলের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। সে দেখতে চেয়েছিল যে কাইল ঠিক আছে কিনা, কিন্তু যখন অ্যামান্ডা তার ঘরে যায় তখন দেখতে পায় যে কাইল সেখানে নেই। সেই মুহূর্তে অ্যামান্ডা সেখানে কাইলে রাখা সব স্কেচ দেখতে পায়। সেই স্কেচগুলোর মধ্যে অনেকগুলো ছিল অ্যামান্ডার, যা কাইল এঁকেছিল। তার মনে হয় যে কাইল হয়তো তাকে মনে মনে পছন্দ করে। পরদিন পুকুরে অ্যামান্ডা কাইলকে সাঁতার শেখায়। কিছু প্রাথমিক টিপস পাওয়ার পর কাইল একজন পেশাদার সাঁতারুর মতো সাঁতার কাটতে শুরু করে। এটা দেখে অ্যামান্ডা অবাক হয়ে যায়। এরপর অ্যামান্ডা কাইলকে কাছে ডেকে বলে যে কাল তার বাবা মা বাড়িতে থাকবে না, তাই যদি তার সময় হয় তবে সে যেন তার বাড়িতে আসে, কারণ সে তাকে কিছু দেখাতে চায়। পরদিন যখন কাইল অ্যামান্ডার বাড়িতে পৌঁছায় তখন অ্যামান্ডা তার বাবার আঁকা কিছু স্কেচ তাকে দেখায়। অবাক করার মতো বিষয় ছিল যে তাদের এবং কাইলের আঁকা স্কেচগুলো খুবই মিল ছিল। এবার কাইল ভাবে যে সে অ্যামান্ডার জন্য একটি খুব সুন্দর উপহার তৈরি করবে। সে অ্যামান্ডার বাবার এবং নিজের দক্ষতা মিলিয়ে একটি খুব সুন্দর প্রতিকৃতি তৈরি করে। এখন তাকে শুধু একটু সাহস জুগিয়ে কোনোভাবে এই উপহারটি অ্যামান্ডাকে দিতে হবে। রাতে কাইল জোশের সাথে একটি পার্টিতে যায় যেখানে অ্যামান্ডা আসার কথা ছিল। অ্যামান্ডা সেখানে আসতে কাইলের সব আশা ভেঙে যায়, কারণ অ্যামান্ডার সাথে ছিল তার বয়ফ্রেন্ড চার্ল। কাইলের মন সম্পূর্ণ ভেঙে যায়। সে অ্যামান্ডার জন্য যে স্কেচটি এঁকেছিল তা ছুঁড়ে ফেলে দেয়। সেই রাতে কাইলের ভালো করে ঘুমও আসে না। পরদিন নিকোল কাইলকে জানায় যে তিনি তার এক বন্ধুকে ডেকেছেন যিনি সম্মোহনের মাধ্যমে কাইলের পূর্ণ স্মৃতি জানানোর চেষ্টা করবেন। কাইলও এই কথায় রাজি হয়। এরপর সেশন শুরু হয়। সম্মোহনের মাধ্যমে কাইলের একটি রাতের ঘটনা মনে পড়ে যেখানে দুজন লোক মারামারি করছিল। তাদের মধ্যে একজন ছিল সেই লোক যে কাইলের উপর সবসময় নজর রাখছিল। তার নাম টম ফর্স।
টম ফর্স সেখানে একটি বন্দুক তুলে অন্য লোকটিকে গুলি করে মেরে ফেলে। কাইল ঘাবড়ে গিয়ে তার নাম ধরে ডাকে, টম ফর্স। এই নাম শুনে নিকোলের মাথায় একটা ভাবনা আসে। নিকোল জানায় যে তিনি যখন পুলিশ স্টেশনে গিয়েছিলেন তখন এই নামটি শুনেছিলেন। আসলে টম একজন নতুন অফিসার যে কিছুদিন আগে এই শহরে এসেছে। বন্ধুরা, যদি আপনাদের মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মুভির পরের অংশের জন্য কমেন্ট করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।